এখন ফোনে রূপসী। স্বাগতম। আজ দোল উৎসব এবং আগামীকাল ভারত জুড়ে হোলি উৎসব, মানে দোলের পরের দিনটা হোলি উৎসব পালন করা হয়। কাজেই আমাদের অন্তত হিন্দু ধর্মের যারা মানুষ তাদের কাছে কিন্তু এটা একটা মস্ত বড় উৎসব। বিশেষ করে ভারতের অন্যান্য প্রান্তে, বাংলায় হয়তো উৎসবটা নেহাতি রং খেলা, কিন্তু এটা একটা পুজো আচ্চার ধর্মীয় ব্যাপার ট্যাপার আছে। একটা ব্যাপার খুব অদ্ভুত, আমাদের যে দোল, আমাদের ছেলেবেলা যে দোল খেলতাম, রং খেলতাম, সেই সময়টা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো। মানে প্রথম গায়ের মধ্যে রংটা পড়লে কিন্তু গাটা শিরশির করে উঠত। হ্যাঁ, এটা ঠিক যে ফাল্গুন মাসে ফাগুন খেলা বলা হয়, ফাগুন, সত্যিই সেটার একটা দিক থাকতো। কিন্তু আজকের দিনটা গরমের দিন এসে গেছে, বা আজকের গত 15-20 বছরে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু সেটা গরম। কিন্তু এবছর আমাদের ছেলেবেলার সেই জায়গাটা মনে পড়িয়ে দিচ্ছে। দেখুন, গরমটা পড়েও পড়ছে না, একদিন দুদিন গরম পড়লে আবার বৃষ্টি হয়ে গেল। কাজেই একটা এনজয় করার মতন কিন্তু রঙের উৎসব আজকে, দ্য ফেস্টিভ অফ কালার বলা হয়। সো কমপ্লিটলি কালারফুল বসুধা, একদম ওয়েলকাম করছি তাকে। এবং কালারফুল এই অনুষ্ঠানের কালারটা ফিকে হবে কিন্তু ঘামে, গরমে আর 10-15 দিন বাদ। অ্যাডভান্স বলছি, ঠিক আছে। তার মধ্যে তো ভোটের গরম আবহাওয়া আছেই, মানে ভোট এবং গ্রীষ্মকাল এবার একেবারে 12 বাজিয়ে দেবে, জয়েন্ট ভেঞ্চার। সুতরাং আমার মনে হয় যে গ্রীষ্মকালীন কথাবার্তা শুরু করে, কারণ এটা চৈত্র মাস, অ্যাকচুয়ালি ফাগুন মাস বা ফাল্গুন মাস কিন্তু এটা নয়। যে কোনো দিন দেখবেন একেবারে দুর্দান্ত গরম পড়তে আরম্ভ করবে এবং বেশ গরম পড়বে, এত ঠান্ডা 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 এটা পরিবর্তিত হবে। সুতরাং গরমকালের প্রথম এবং প্রধান কথা যেটা বসুধা বিশ্বাস করেন সেটা হচ্ছে গিয়ে স্নানটা আপনার করতেই হবে, পারলে দুবেলা। বসুধা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এ ব্যাপারে, এবং তার সঙ্গে আনুষাঙ্গিক। বসুধা, শুরু করো। গরমের সাথে সূর্যের ডাইরেক্ট রিলেশন, আর সূর্যের তাপের সাথে আমাদের স্কিনেরও একটা ডাইরেক্ট রিলেশন। তো সেটা নিয়েই শুরু করা যাক আজকে, বিকজ আমি একটু বোঝাতে চাই, বিকজ সানস্ক্রিনের ব্যবহারটা এখনও আমি মনে হয় 30-40% এখনও হয়তো করেন না। এখনও কিছু কিছু মানুষের মনে হয় যে সানস্ক্রিন ব্যবহার করে কি হবে, সানস্ক্রিন লাগালে তো স্কিন আরও কালো হয়ে যাবে, চিটচিটে হয়ে যাবে, কোনো লাভ নেই। কিন্তু যারা এই ধারণাগুলো পোষণ করছেন তারা আগামী 5-6 বছর পর স্কিনে আমাদেরই ফোন করবেন যে ফ্রেকেলস এসে গেছে, ট্যানিং পড়ে গেছে, পিগমেন্টেশন এসে গেছে। ট্যানিং তো আমি খুব সাধারণ একটা মোটামুটি আসে গ্রীষ্মকালে, তো পিগমেন্টেশন ছিটছিটে দাগ এসে গেছে স্কিনে, কালো হয়ে পিগমেন্টেশন হয়ে গেছে, ফ্রেকেলস এসে গেছে। তো এই ফোনগুলো আসা আরম্ভ হয়ে যায় যারা এই সানস্ক্রিনটাকে অ্যাভয়েড করে যান থ্রু আউট দ্য ইয়ার। এবং আরও একটা কথা, সেটা হলো যে সানস্ক্রিন সান ট্যান যে জিনিসটা, এটা খুব প্রিলিমিনারি একটা স্টেজ। এটা থেকে আমরা ওভারনাইট আপনার স্কিনকে কিওর করে দিতে পারি যদি আপনার স্কিনে ট্যানিং হয়ে থাকে। কিন্তু তার পরের পর্যায়টাই হয়ে যায় ফ্রেকেলস, তার পরের পর্যায়টাই হয়ে যায় পিগমেন্টেশন, এবং এগুলো যেতে কিন্তু বেশ মানে হ্যান্ডফুল অফ টাইম দিতে হয় আমাদের, বিকজ এগুলো কি হয়, ডিপ লেয়ারে বার্নিং হয়ে যায়। এই বার্নিংটাকে ট্রিট করা তো টাইম কনজিউমিং অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা যারাই ভাবি যে সানস্ক্রিন লাগিয়ে কী হবে, আমি তো বাড়িতেই আছি, আমি তো আর বাড়ির বাইরে বেরোচ্ছি না, আমার আর সানস্ক্রিনের ইউজ করে কী লাভ, তাদের জন্য আমি বলবো যে প্লিজ প্লিজ যারা বাড়িতেও আছেন তারা সাফায়ারের SPF 30টা ইউজ করে তবেই রান্নাঘরে যান। না, আমি আজকে যেহেতু আমাদের ফোনের ব্যাপার নেই, কাজে আমি
মনে করি বসুদা একটু ডিটেলিং করা উচিত, কারণ আমি মাগবো, দেখো দুরকম, এটা তো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কমপ্লিটলি হার্বাল প্রোডাক্ট এবং মানুষের উপকারের জন্য এই প্রোডাক্টটা বার করা হয়েছে, কোনো সন্দেহ নেই। না, এবার এটা একটা বিজনেসও বটে যে সাফায়ার কোম্পানি তার প্রোডাক্ট বিক্রি করছে। বিজনেস এবং প্রয়োজন দুটো সংমিশ্রিত হয় বসুধা তখনই যখন আমার মিনিমাম অনেস্টিটা থাকবে বা ম্যাক্সিমাম অনেস্টিটা থাকবে। এবার আমি আমার প্রোডাক্ট বেচার জন্য যদি তোমাকে আমি বলি যে এতটুকু লাগাচ্ছেন, এই সামান্য, এতে কাজ হবে না। গন্ডগোলটা কোথায় জানো তো, আমাদের দর্শকদের মধ্যে একটা ধারণা হয়েছে অল্প কিছু লাগাতে বললে তারা মনে করে কাজ হবে না। হ্যাঁ, আর প্রচুর পরিমাণে যদি সারাদিন ধরে লাগানো যায় তাহলে বোধহয় কাজ হবে। আমার তো একটা টার্গেট থাকবে, আমার তো মালটা বেচা কাজ না, নিশ্চয়ই আমি আমার প্রোডাক্ট বিক্রি করবো, এটা তো দিস ইজ মাই বিজনেস, সাফায়ারটা বিক্রি করাটা আমার বিজনেস। কিন্তু তার মানে তো এই নয় যে গোছিয়ে দিলাম, যার যেটা প্রয়োজন হলো না প্রচুর পরিমাণে গোছিয়ে দিলাম, হ্যাঁ, সকালে বিকালে রাত্রে 3 বার সানস্ক্রিন না মাখলে আপনার মৃত্যু অনিবার্য। তো এই ব্যাপারগুলোর মিথটাকে ভাঙা দরকার। তো আমরা ভেঙেছি খানিকটা প্রসুন্দা, আমরা কিন্তু এই মিথটা খানিকটা ভেঙেছি। সাফায়ার কখনোই বলে না, মানে এটা তো আমরা কখনোই বলি না যে অনেক লাগান, উল্টোটা বলি আমরা সবসময়। তাতে করে মানে হিতে বিপরীত হয়। অনেক সময় লোকে ভাবে যে বসুধা বলছে এই এক ড্রপ সারা মুখে, এক ড্রপে কি কাজ হয় নাকি, কি হোমিওপ্যাথিক ওষুধ নাকি, এরকম হচ্ছে। কথাটা হলো যে সাফায়ারের প্রোডাক্টগুলো এত বেশি কনসেন্ট্রেটেড, আপনি অল্পই ইউজ করুন। আমরা সবসময় বলি অল্প ইউজ করুন, কিন্তু স্কিনে ব্লেন্ড করার টাইমটা দিন। বেশি মাখলে কিন্তু কোনো জিনিস বেশি কাজ করে না, এই ধারণাটা একটা লেয়ারের উপর একটা লেয়ার হবে, এক্স্যাক্টলি ভীষণ ভুল ধারণা। আপনি অল্প নিন কিন্তু ওটাকে ব্লেন্ড করুন, স্কিনের মধ্যে জানে জিনিসটা পৌঁছয়, সেইটুকুনি সময় আপনি দিন, ব্যাস ওইটুকুনি। আর সাফায়ার ভীষণ ভ্যালু ফর মানি কে বিশ্বাস করে, এই ট্যাগলাইন ভীষণ বিশ্বাস করে, এবং সাফায়ারের প্রোডাক্ট আমার যে দর্শক বন্ধুরা ইউজ করেন তারাও বোঝেন যে কেন আমরা এই ট্যাগলাইনটা ব্যবহার করি, যে মানে ভ্যালু ফর মানি, এবং বেশি ইউজ করবেন না, ডোন্ট ওয়েস্ট, নষ্ট করে লাভ নেই না। যেমন আমরা বলি আমাদের সিরাম S7 প্ল্যাটিনাম সিরাম, এক ড্রপ আপনি রাত্রেবেলা ফেসে লাগান, লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, বেশি লাগাবার দরকার নেই। চপ করবে স্কিনে, কি লাভ, বালিশের ওয়ারের মধ্যে নষ্ট হবে জিনিসটা, প্রয়োজন নেই। আপনি যে এক ড্রপ নিয়ে স্কিনে ব্লেন্ড করে দিলেন 1 মিনিট ধরে, এটা পেনিট্রেটেড হয়ে গেল, ব্যাস এবার এর কাজটা করে নেবে সারা রাতে, আপনাকে আর টেনশন। ওটাতে আসি, এই সানস্ক্রিনের ক্ষেত্রে কতটা নিতে হবে? ওই अगेन অল্প 5টা ফোঁটা স্কিনে দেওয়া যাবে, ওইটুকুনি পরিমাণ। এবার ওটাকে আপনি ব্লেন্ড করে নিন, আর ভীষণ ভালো ব্লেন্ড হয় সাফায়ারের সানস্ক্রিন। আপনি যদি অল্প সময়ের জন্য রোদ্দুরে যাচ্ছেন বা রান্নাঘরে যাচ্ছেন বা এনিওয়্যার, আপনি SPF 30 ইউজ করুন, এটা স্কিনকে একটা সুন্দর টেক্সচার দেবে, এটা ইউজ করলে ঘাম হবে না, আপনার স্কিন একটা ফ্রেশনেস পাবেন। আপনি বাড়িতে থাকলে ইউ ক্যান ফিল আ ফ্রেশনেস, ওই ঘামে কালো হয়ে মানে চিটচিটে এই ফিলিংটাই আপনি ভুলে যাবেন সানস্ক্রিন ইউজ করলে সাফায়ার। আর SPF 30-40 আমরা বলি যারা অনেকক্ষণ সময়ের জন্য বাইরে যাচ্ছেন, সারাটা দিন রোদ্দুরে কাটাচ্ছেন, তাদের জন্য SPF 40, এটা কিন্তু আপনাকে ম্যাটিফাইং লুক দেবে। ম্যাটিফাইং মানে একদম চিটচিটে নয়, একদম গ্লসি নয়, সুন্দর স্কিনে ব্লেন্ড হয়ে যাবে, আপনার কম্প্যাক্ট লাগাবারও প্রয়োজন হবে না, ইউ ক্যান ইজিলি গো আউট। তো এই কারণে এই দুটো প্রোডাক্ট আনান, এই দুটো কিন্তু ওই যে প্রসুন্দর বললেন না, ইউজ করলে প্রাণ যাবে না, কিন্তু স্কিনটা যাবে যদি ইউজ না করা যায়। না হয়টা কি, ধরো তুমি ঠিকই বললে যে এক ডট করে লাগিয়ে আমি এটা করলাম, খুব বেশি সময় লাগা উচিত না, জাস্ট ব্লেন্ড করে নিলাম 5 মিনিট দিনে, 5 মিনিট রাতে, বেশি ঘষাঘষি মানে লাগিয়ে 15 বার ঘষতে হবে, তাহলে চামড়া উঠে যাবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে প্রচুর পরিমাণ লাগানোর জায়গাটা তুমি আজকে ভাঙলে, এই দুটো ব্যাপার কিন্তু আমার ভালো লাগলো। আচ্ছা, এবার চলে আসি যে ধরো এটা তো বাস্তব যে আজকে যারা দোলটোল খেলছেন, আজকে তাদের রং খানিক উঠবে না, কিন্তু যদি খুব খারাপ রং তার গায়ে লেগে থাকে, খারাপ আবিরও আজকের দিনে কিন্তু বাজারে আছে, খুব খারাপ, হয়তো বার্ন হয়ে গেল বা একটা চুলকুনি হলো বা একটা ইচিং এর থেকেও বড় কথা একটা লাল লাল দাগ হয়ে গেল, এবং তিনি 2-3 দিন তার মুখে রংটা থেকে যখন উঠে যাবে তখন দেখবেন যে তার মুখের উপর একটা দাগ পড়ে গেছে কিংবা একটা খারাপ কিছু হয়েছে।
প্রথমেই আমি বলবো যারা রং, দেখো আমার হাতের থেকে আমার মুখটা কিন্তু নরম। হ্যাঁ অবশ্যই সবচেয়ে সফট স্কিন ফেসের স্কিন। যারাই আজকে রং খেলেছেন এবং যারাই দেখবেন এরকম ধরনের রঙের আপনাদের সম্মুখীন হতে হয়েছে যে উঠছে না, আমি বলবো কি একদিনেই স্কিন থেকে তুলে ফেলতে হবে এই ধারণাটা আগে সাইড করে ফেলুন। কারণ একেবারে ঘষাঘষি করে স্কিন থেকে জবরদস্তি করতে যাবেন না, উল্টে আপনার স্কিনেরই ক্ষতি হবে। বিকজ বেশি ঘষলে আপনার স্কিনের ওপরের লেয়ারটা হার্ম হবে, ওটা চিড়ে যাবে, দরকার নেই। তার থেকে আপনি কোনো একটা সফট আমাদের ক্লেন্সার আছে সাফায়ারের ক্লিনজিং মিল্ক, ওটা দিয়ে স্কিনটা ক্লিন করুন, একটুখানি হালকা স্ক্রাবিং করে চান করুন, আজকে ফেসেও স্ক্রাব করে চান করুন। এবং যদি দেখেন রংটা পুরোটা গেল না, লেট ইট বি, এটা চলে যাবে আগামী 1-2 দিনে, ওটা নিয়ে বেশি ঘষা মাজা করবেন না, আপনার স্কিনটা ড্যামেজ করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। আর একটা বলি, যাদের এইসব র্যাশের টেন্ডেন্সি আছে, হয় না এখন অনেক সময় কোনটা থেকে আপনার র্যাশ বেরিয়ে গেল, কোনটা থেকে ইনফেকশন হয়ে গেল, ইউ ডোন্ট নো, আপনি একটুখানি বরফ মানে ফ্রিজে আইসিং যেটা আমরা করি, আমাদের টি ট্রি এসেনশিয়াল অয়েল দিয়ে একটুখানি আইসিং করে রেখে দিন, চান করার পর ওই একটা আইস কিউব একটুখানি ফেসে ভালো করে রাব করে নিন। যদি কোনো অ্যালার্জি হয়ে থাকে, যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, যদি কোনো রঙের কেমিক্যাল থেকে আপনার স্কিনে কিছু হয়ে গিয়ে থাকে, অ্যালার্জি বেরিয়ে গিয়ে থাকে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে সাবডিউ করে দেবে, নরম করে দেবে। তো এটা আপনাকে খুব হেল্প করবে স্কিনের জন্য। তাহলে কি কি করতে হবে আরেকবার বলে দাও। রং খেলার আগে আইসিং এর ব্যবস্থা করে রং খেলতে যেতে হবে। মাথায় ভালো, এখন তো খেলা হয়ে গেছে অর্ধেকটা, হ্যাঁ তাও দুপুরবেলা, তো মাথায় গ্রেপসিড এসেনশিয়াল অয়েল ইউজ করে যান, স্কিনেও ভালো করে সানস্ক্রিন SPF 30 ইউজ করে যান। বাড়ি এসে নর্মাল ক্লেন্সার, আগে জল দিয়ে মুখ ধুয়ে নিন, তারপর ক্লেন্সার দিয়ে মুখ ধুয়ে নিন, তারপরে একটু হালকা আজকে স্ক্রাবিং করুন, পমিগ্রেনেট স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করে চান করুন। আর চান করার পর একটা আইস কিউব, যেটা বললাম আমি টি ট্রি এসেনশিয়াল অয়েলের আইস কিউব, ওটা ভালো করে রাব করে নিন। ওটা যেই স্কিনে ড্রাই হয়ে যাবে, 1 ড্রপস S7 প্ল্যাটিনাম সিরাম ভালো করে স্কিনে ব্লেন্ড করে দিন, স্কিন ঠান্ডা হয়ে যাবে, কুল ডাউন হয়ে যাবে, উইল বি ফাইন। আচ্ছা, আমাদের একটা পর্ব না, একটা পর্ব না, দুটো পর্ব গেল। পর্ব নাম্বার 1 সেটা হচ্ছে যে আজকে দোল, এবার গ্রীষ্ম শুরু হবে, কাজে কাজেই সানস্ক্রিন ইজ এসেনশিয়াল মোস্ট। এবং দ্বিতীয় পর্বটি হচ্ছে আজকে দোল খেলার সাথে সাথে। তৃতীয় পর্বটি দোল, সেটা হলো মাথাটাকে অনেকেই বেঁধে ছেদে বেরোন, কিন্তু বাস্তব সত্যটা হলো বেশিরভাগই বাঁধাবাঁধির ব্যাপার করে না। দেখবেন আপনার মাথার মধ্যে একটা লাল রং বা একটা সবুজ রং লেগেই রয়েছে, অনেক দিন ধরে শ্যাম্পু ট্যাম্পু করলেন, লেগেই রয়েছে। বেশি ঘষা কিন্তু ডেঞ্জারাস। একটা জিনিস বলি, যাদের মাথায় স্কিন প্রবলেম রয়েছে, মানে ধরুন চ্যাটচ্যাটে খুশকি রয়েছে বা খুশকিই রয়েছে, তিনটেই খারাপ। কারণ হ্যাঁ, ত্বকের থেকে মাথার দিকে আমাদের নজর কম থাকে, সত্যি কম থাকে। ধরুন আপনার মাথার মধ্যে খুশকি রয়েছে, এই যে রংটা খেললেন, এই খুশকিগুলো কিন্তু বসে গেল, পুরো স্ক্যাল্পের মধ্যে বসে গেল। এক, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার চ্যাটচ্যাটে, বলে না দিদি সেরকম কিছু নেই, নখ দিয়ে ঘষলে উঠে আসে, ডেঞ্জারাস। সেটা তো মানে কি বলা যায়, অচ্ছুত বলা যায় সেই মাথাটাকে। মাথার ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু ড্রাই রাখা এসেনশিয়াল মোস্ট। কি করবেন বসুধা, টোটালটা একটু বলো। অ্যাকচুয়ালি আগেন দোল দিয়ে আমি শুরু করে, আপনি যে বললেন মাথায় কাপড় বেঁধে দোল খেলতে যাওয়া, আর তো হয়েই গেছে, যাওয়ার হয়ে গেছে। দিস ইজ আ ভেরি গুড হ্যাবিট, যারা করেছেন তাদের চুলটা অন্তত বেঁচে গেছে। আবার কালকে হোলি রয়েছে, দুটো মিলিয়ে বলি। মাথায় আমি গ্রেপসিড অয়েলটা দিয়ে দিন চুলের লেয়ারে, আর তারপরে যদি একটা কাপড় বেঁধে বেরোতে পারেন খুবই ভালো, স্ক্যাল্পটা আপনার প্রোটেক্টেড থাকবে। রং খেলে এসে কিন্তু আগে ওই পরিষ্কার জল দিয়ে মাথাটা আগে ধুতে হবে যতক্ষণ অবধি কালার্ড ওয়াটার বেরোচ্ছে, তারপরে শ্যাম্পু করবেন, কেমন স্কিন স্ক্যাল্প ক্লিন হয়ে যাবে। বাট একটা সুবিধে আছে, স্ক্যাল্প থেকে রং আমাদের ঘষে মেজে তোলার খুব একটা ইচ্ছে থাকে না, বিকজ দেখা যায় না, তো ওটাতে একটু ঘষাঘষি পরিমাণ কম হয়, মানে বেশি চাপটা পড়ে স্কিনের জন্য। তো সেক্ষেত্রে আমার মানে অ্যাডভাইস, প্লিজ একদিনে রং ঘষে তুলে দিতে হবে তার কোনো মানে নেই। আর এখন তো লোকে ভীষণ সচেতন, আর আমার মনে হয় ভীষণ ওই হার্বাল কালার্স এখন খুব অ্যাভেলেবেল, এবং খুব ভালো লাগে, খুব ভালোও লাগে দেখতে, ভীষণ কালারফুল আবির, এর থেকে ভালো জিনিস হয় না। ওসব শান্তিনিকেতন হয়, সব নিজের জন্য ভালো, অপরের জন্য ভালো।
তো আমি অনেকে আমার বন্ধুদের মধ্যে কিছু জনকে দেখেছি যারা পকেটে করে রং নিয়ে বেরোয়, মানে তুমি রং লাগাতে এসছো, ঠিক আছে ভাই আমার রংটা না ওটাই আমায় লাগো। মানে এরকমও লোক আছে যারা একটু কনসিয়াস স্কিনের জন্য, হয়তো স্কিনটা নিজে সবারই কনসিয়াস হওয়াই উচিত। আর আজকাল একটু কনসিয়াসনেস আমার মনে হয় বেড়েছে, নইলে এত বেশি হার্বাল কালারের বাড়তো না। মানে দরকার মানে প্রয়োজনীয়তা এবং আমরা অ্যাভেলেবিলিটি বেশ ভালোই বেড়েছে। তো সেক্ষেত্রে নিজেও ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। আচ্ছা, আমি কোন শ্যাম্পুটা ইউজ করবে তুমি বললে না? শ্যাম্পু এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে রোজমেরি টি ট্রি শ্যাম্পু। যদি কিছু ইনফেকশন এসে গিয়েও থাকে বা অর্থাৎ মাঝখানেরটা, এক্স্যাক্টলি পিঙ্ক কালারেরটা, আর এটা একটা এক্সিলেন্ট শ্যাম্পু, এর কোনো তুলনা নেই। ওটাই থাক, ওটাই, এবং বাড়ির সবাই মিলে ইউজ করতে পারেন। এটা ইউজ করলে একটা সুবিধে, ড্যান্ড্রফের কোনো চান্সেস আর থাকবে না। সো ড্যান্ড্রফ বাড়ির থেকেই বেরিয়ে যাবে। যদি তাহলে তুমি কি বলছো যে ধরো মাথায় যদি রং লেগে থাকে নেহাত, হ্যাঁ, সেটা আজকে আর একটু বাদে স্নান করবেন তারা, ওটা দিয়ে করুন। ইয়েস, কালকেও করবেন, পরশুও করবেন, টানা 3 দিন করতে হবে। তারপরে না হয় একদিন গ্যাপ দিল কি পরে। এর সাথে একটুখানি ডিট্যান প্যাকটা লাগিয়ে নেবেন সন্ধ্যেবেলা, স্কিনটা আর একটু ক্লিন হয়ে যাবে। আর এটাই যথেষ্ট, এর বেশি আর কিছু দরকার নেই। এটা রং তো খেলবেনই, পুরো সব কিছু ফ্লেভার নিতে হবে জীবনে সব সিজনের, তাই না? হ্যাঁ, এটা তো বাস্তব যে আমরা যেমন বলি যে বিভিন্ন ধরনের কালার ইউজ করা, বাজার চলতি খুব বাজে কোয়ালিটির কালার রয়েছে, সেগুলো আমরা চুল রং করার জন্য অনেক সময় ব্যবহার করি। তার থেকে তো এগুলো কম হার্মফুল। তার থেকে এগুলো অনেক কম হার্মফুল। অ্যাটলিস্ট এটা অন্তত ক্ষতি কম। ক্ষতি আছে ডেফিনেটলি, বাজে রঙের থেকে ক্ষতি আছে। যেমন ওই গ্রিলের রঙগুলো বা আমাদের এই S7-এর যে কন্টেনারটা, ওটার মতন রং কতগুলো মেখে ঘোরে, যে বাদুরের রং যেগুলোকে বল, সে খুবই খারাপ। আচ্ছা, এই দুটো গেল। এরপরের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে গ্রীষ্মকালে আবার আমি ফিরে আসছি। ফিরে আসার জায়গা থেকে আমি বলি যে দেখুন, চৈত্র মাস বিয়ে থা উৎসব কম, যেমন এটা বাস্তব। ওই বাসন্তী পুজো টুজো ইত্যাদি দু একটা পুজো বা উৎসব, এরপরে ঈদ উৎসব আসছে, মস্ত বড় উৎসব। এবং ঈদের সময় লোকে সাজগোজ ইত্যাদি এগুলো ভালোবাসেন। এবং বিয়ের মরশুমও পড়বে কিন্তু বৈশাখ থেকে, 15 এপ্রিল থেকে কিন্তু আবার বিয়ের মরশুম, প্রচুর বিয়ে রয়েছে। কারণ লোকে জ্যৈষ্ঠ মাসে বিয়েটা দিতে চায় না, বড্ড বেশি গরম পড়ে যায়। তো সেইটার থেকে একটু ফেসিয়াল, একটু নিজেকে সুন্দর করে একদমই। আর এখন বিয়ের উৎসবটা যার বাড়িতে বিয়ে তাদেরই একমাত্র উৎসব নয়, না, যারা যাচ্ছে তাদেরই বেশি। এক্স্যাক্টলি, সকলে আমরা চাই সেই দিনটা খুব সুন্দর দেখতে লাগে, বিকজ সবার সাথে সবার দেখা হয়, ফটো তোলা হয়, সেলফি তোলা হয়, আপলোড করা হয়। সুতরাং আমরা সবাই চাই আমরা যেন সেই অনুষ্ঠানের দিনটা, সে যে রিলেশনেই সেখানে যাই না কেন, ওয়ান্ট টু লুক দ্য বেস্ট। তো সেক্ষেত্রে একটা মিনিমাম স্কিন কেয়ার তো আমরা সবাই করে থাকি, ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন। আর যারা S7 ক্রিম দিনের বেলা আর S7 সিরাম রাত্রেবেলা ইউজ করছেন, তাদের স্কিন তো পারফেক্ট, ফ্ললেস, মানে ওটাতে কোনো দাগ নেই। এবার ওইটাকে আরেকটু এনহ্যান্স করা যেতে পারে গ্লোটা। সেক্ষেত্রে আপনি একবার একটু ফেশিয়াল করতে পারেন, উইকে একদিন ফেশিয়াল, আর ব্লিচ করে নিন মাসে একটা। এটা কিন্তু ভীষণ ভালো, মানে স্কিনটাকে তো লাইট আপ করে দেবে অবশ্যই উইদিন 15 মিনিটস। তার থেকেও বড় হলো, এটা অনেকগুলো কাজ করে একসাথে। আপনার স্কিনের ডেড সেল রিমুভ করে, আপনার স্কিনের ব্ল্যাকহেডস রিমুভ করে, আপনার স্কিনে সান ট্যানের লেয়ার তুলে দেয়, আপনার স্কিনটাকে ফ্ললেস করে দেয়। অনেকে স্কিনে হয় না 2 রকমের স্কিন টোন হয়ে যায়, ব্লিচ করলে কি হয়, ওটা একটা সিঙ্গেল কালার, একদম সুন্দর একটা সুন্দর গ্লোয়িং স্কিন হয়ে যায়। তো ব্লিচ কিন্তু, সাফারি ব্লিচ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। এটা ব্লিচ একবার করলে কি হয়, স্কিন একদম ব্রিথ করার টাইমটা পেয়ে যায়, মানে ডেড সেলগুলো সরে গেল, স্কিন প্রপার ব্রিদিংয়ের জায়গাটা পেল। তবে ব্লিচ করতে গেলে একটুখানি ইনস্ট্রাকশন মেনে করতে হয়, কিছু বিধিনিষেধ আছে। তার মধ্যে একটা হলো যে ব্লিচ মাসে একবারের বেশি করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় হলো ভালো করে রিড করে ইনস্ট্রাকশন মেনে আপনারা ব্লিচ করবেন, বিকজ ব্লিচের কিন্তু যে সল্টটা আমরা মিক্স করি, ওটা কিন্তু একটু সিরিয়াসলি, একটু মানে কি বলবো, সাবধানে করবেন। 2 চামচে যদি আপনি ক্রিমটা নিচ্ছেন, তার সাথে 2 পিঞ্চ সল্ট, 2:2, এটার মাঝখানে মানে ইটস ভেরি ইজি ইকুয়েশন। 2 পিঞ্চ সল্ট আগে হাতে ঢেলে নিয়ে জাস্ট পিঞ্চের হিসেবে, এই পিঞ্চ হিসেবে 2 পিঞ্চ নিয়ে ভালো করে মিক্স করবেন, পুরো ফেসে লাগাবেন। ওয়েট ফর 15 মিনিটস, 15 মিনিট পর ভালো করে স্কিন থেকে পরিষ্কার করে নিয়ে
ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে একটু আইস কিউব রাব করে নেবেন, বাট দ্যাটস ইট। আর ব্লিচ করার পর না 16 মিনিট রাখবেন, না 10 মিনিট রাখবেন, না 13 মিনিট রাখবেন, ফিক্স 15 মিনিট স্কিনের জন্য যথেষ্ট। চেষ্টা করবেন ব্লিচ করলে একটু সন্ধেবেলার দিকে করার, বিকজ গরম তো, আর রোদুরে গেলে স্কিন একটু সেন্সিটিভ হয়েই যায়, তো সেক্ষেত্রে বেটার আপনি যদি ইভিনিংয়ের দিকে ব্লিচ করেন। আচ্ছা, ব্লিচটা করলো তারপরে ডেইলি রুটিনটা থাকবে। ধরো 17 তারিখে বিয়ে, 17ই এপ্রিল বিয়ে, আজকে ব্লিচটা করলো, হ্যাঁ 1 মাস সময় বা 2 মাস, 1 মাস সময় বা 20-25 দিন সময় রয়েছে। আজকে ব্লিচ করে নিন, কালকে আগামীকাল আপনি গোল্ড কিট দিয়ে ফেশিয়াল করুন, স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে, স্কিন নরম হয়ে যাবে, স্কিনের ব্লাড সার্কুলেশন প্রপার হয়ে যাবে, স্কিনটা ভীষণ গ্লো করবে। আপনাদের স্ক্রিনের ঠিক বাঁ দিকে কিন্তু গোল্ড কিটটা রয়েছে, ওকে। বা আরেকটু ছোট অংশেও দেখাতে পারি আমরা আমাদের। আর ফেশিয়াল করার নিয়মটাও ফেশিয়াল করার কিটের পিছনে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, 1 2 3 4 করে স্টেপ বাই স্টেপ। তাও যদি আপনাদের কনফিউশন হয়, আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করে নেবেন। আজকে হয়তো হেল্পলাইনে ফোন করে রেসপন্স পাবেন না, বিকজ ইটস আ হলিডে। সো কালকে নিশ্চয়ই ট্রাই করবেন এই নাম্বারগুলোতেই, এবং উইল গেট দ্য ফিডব্যাক ফ্রম দেয়ার। আর আমাদের হোম ডেলিভারি তো অ্যাভেলেবেল আছেই। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করে হোম ডেলিভারির নিতে পারেন। কিভাবে একটু বলে দাও। জাস্ট হেল্পলাইনে ফোন করবেন, ইউ প্লেস ইউর অর্ডার উইথ ইউর ফোন নাম্বার অ্যান্ড দ্য পিন কোড। আমাদের উইদিন 3 ডেজ আপনি আপনার বাড়িতে প্রোডাক্ট পেয়ে যাবেন। পুরো ইন্ডিয়াতে এটা সিওডি অ্যাভেলেবেল, যেটা আর অন্য কোনো প্রোডাক্টে অ্যাভেলেবেল নয়। সিওডি মিনস ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি পাওয়ার পরেই আপনি এটা পেমেন্ট করবেন উইদাউট এনি এক্সট্রা চার্জেস। আচ্ছা, আমি একটা কথা সেই সঙ্গে চট করে বলি। আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ফেসবুকে গিয়ে দেখবেন, ফেসবুক CTVN AKD প্লাস ফেসবুকে আমাদের প্রোগ্রামটা চলছে, এখনই চলছে। ফেসবুকে CTVN AKD প্লাসে যান, গিয়ে দেখুন যে আমার এবং বসুধার অনুষ্ঠানটা চলছে। দেখুন আজকে ছুটির দিন, দুনিয়া আবার সব ছুটি, মানে এই একটি দিন যেই দিনটায় একদল লোক হৈ হৈ করবে, একদল লোক ঘরের থেকে বেরোবে না, ট্রাম বাস সব বন্ধ থাকে। আমি বম্বের হোলি দেখেছি, আমি দিল্লির হোলি দেখেছি, বাস গাড়ি ঘোড়া একেবারেই কমে যায়, কারণ কে কার নতুন গাড়িতে ভাই রং লাগাতে চাইবে। ফলে ইটস এ টোটালি আ হলিডে মুড। এবং সকালবেলা হইচই করার পর অনেকেই দুপুরবেলা ঘুমিয়ে পড়েন, বিকেলবেলা একটু রিল্যাক্স মুডে খাওয়া দাওয়া, দ্যাটস অল। আপনারা যেটা করুন, প্রত্যেকে আমাদের এই প্রোগ্রামটার, এই যে অনুষ্ঠানটা আপনার টিভিতে যাচ্ছে, প্রত্যেকে শেয়ার করে রাখুন। কেন আপনি বলবেন কেন বলছেন প্রসন্দা শেয়ার করতে বলছি এ কারণে যে আগামীকাল আপনি সেটা থেকে কিন্তু আমাদের ফোন নাম্বার, ডিটেল, আমরা কি আলোচনা করলাম আরেকবার দেখে নিতে পারবেন, আপনার পেজে গিয়েই আপনি দেখতে পাবেন। সুতরাং বিনীত অনুরোধ করি, যারা যারা অনুষ্ঠানটা দেখছেন, ফেসবুকে গিয়ে CTVN AKD প্লাসে যান, এবং প্লাস সেখানে গিয়ে দেখুন আমাদের প্রোগ্রামটা হচ্ছে। সে প্রোগ্রামটা শেষ হলেই শেয়ার করবেন, প্রোগ্রামটা শেষ হলেই শেয়ার করে নেবেন, বা এখনও শেয়ার করতে পারেন, সেখানে লাইভ আপনি আপনার পেজে লাইভটা দেখতে পাবেন। এই দুটো ব্যাপার বলা হচ্ছে, কারণ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, বেটার ভারতবর্ষ বলাই ভালো, বেশি বাড়াবাড়ি না করে। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন, সেটা আপনি ত্রিচি বা তিরুচিরাপল্লিই হোক বা কাশ্মীরই হোক, আপনার বাড়িতে কিন্তু প্রোডাক্টটা পৌঁছে যাবে। কারণ আপনার লোকালি আপনি হয়তো পারচেস করতে পারলেন না, তাহলে কি আপনি আমার প্রোডাক্টটা নেবেন না? আমার কি টার্গেট থাকবে? আপনাকে সামহাউ কনভিন্স করা, আপনাকে ব্যবহার করতে বলা, আপনাকে খুশি করার পর আপনি উত্তর দেবেন। ফলে আপনি আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে, সেগুলো তো আজকে দেখছেন, কালকে ভুলে যাবেন। ওটাকে শেয়ার করে রাখুন আপনার পেজে, শেয়ার করে রেখে কালকে ফ্রেশ মুডে দেখবেন যে আচ্ছা এই ব্যাপার। এই নাম্বারে ফোন করবেন, ফোন করলে আপনি আপনার প্রোডাক্টের অর্ডারটা দিয়ে দেবেন। অর্ডারটা দিয়ে দেওয়ার পর আপনার বাড়িতে প্রোডাক্টটা পৌঁছে যাবে। প্রোডাক্টটা পৌঁছে যাওয়ার পর আপনি তাকে টাকাটা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন। এক্সট্রা কোনো চার্জ লাগবে না, অতিরিক্ত কোনো পয়সা লাগবে না। পরেরটায় আসছি, সেটা হলো যে S7 S7 প্ল্যাটিনাম ক্রিম আর S7 প্ল্যাটিনাম সিরাম, এই দুটো নিয়ে একটু বলি। যে যারা বলছেন যাদের প্রি ম্যারেজ চলছে প্রিপারেশনস, এবং তাদের ফ্যামিলির সবাই, কারণ বললাম ওই দিনটা সবার মনে হয় সুন্দর রাখি।
এবং আরেকটা কথাও আছে যে গরমকালে আমরা খুব একটা মেকআপ করতে পারি না, পছন্দ অপছন্দের কথায় আসছেই না, পারি না, বিকজ কলকাতায় স্পেশালি গরমটা একটু আলাদা ধরনের পড়ে, তো এখানে ড্রাই নয়, চ্যাটচ্যাটে ঘাম হয়, তো সেক্ষেত্রে খুব হেভি মেকআপ স্কিনের জন্য নিতে পারি না আমরা। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস, যদি আপনার স্কিনটাই এত সুন্দর গ্লো করে তাহলে কি মেকআপ করার প্রয়োজন পড়বে? আমার মনে হয় পড়বে না। তো পড়বে না? একদম পড়বে না। আপনি যদি আমাদের S7 প্ল্যাটিনাম ক্রিম ইউজ করেন দিনের বেলা আর S7 প্ল্যাটিনাম সিরাম ইউজ করেন রাত্রেবেলা, এটা কিন্তু স্কিন কারেকশন ফর্মুলা, আপনার স্কিনের ডুয়েল টোনটাকে ঠিক করে দেবে, ট্যানিংটা চলে যাবে, স্কিন সফট হয়ে যাবে, ফাইন লাইন্স চলে যাবে, এবং সর্বোপরি এটা স্কিন থেকে ট্যান দূর করে আপনার স্কিনটাকে একটুখানি লাইট কালার দেবে। আই মিন আপনার আগে যে স্কিনের কালারটা ছিল ইউ উইল গেট ব্যাক। তো সেটার সাথে আপনি যদি বিয়ের বা অকেশনের আগে একদিন ব্লিচ করে নিলেন আর একদিন ফেশিয়াল করে নিলেন, আপনার স্কিন ইটসেলফ এত গ্লো করবে, আমার মনে হয় না ওর উপর আর কোনো মেকআপের প্রয়োজন হবে। থ্যাংক ইউ। আর তার সঙ্গে আমাদের চুলের যে টনিকটা রয়েছে সেটা সম্বন্ধে বলে দাও। চুলের টনিক তো কেরাপ্লেক্স হলো আমাদের মানে কি বলবো সর্বরোগের মহৌষধি টাইপের। যে কোনো স্কিনে হেয়ারের প্রবলেম, চুল পড়া হোক, ড্যান্ড্রফ হোক, থিকনেস কমে যাওয়া হোক, স্প্লিট এন্ডস হোক, চুলের মানে মানে কি বলে ওটাকে গ্রে হেয়ারের টেন্ডেন্সি হোক, যাই হোক, চুল কম হোক মাথায়, যে কোনো কারণে আপনি কিন্তু এই কেরাপ্লেক্সটা ইউজ করতে পারেন। কেরাপ্লেক্স ইউজ করলে কিন্তু নতুন চুলও আসে, আমরা নিজেরাই শুনেছি। আমাদের 65 এজে উনি বলছেন আমার মাথায় প্রচুর ছোট ছোট চুল আসছে, তো এটা কিন্তু চুলের রিগ্রোথও করায়। তো দিস ইজ আ ভেরি গুড হেয়ার টনিক ফর ইউর হেয়ার, এবং এটা একদম ওয়াটার বেসড, এটা কোনো স্মেল ইজ অলসো নাইস। আপনি প্রত্যেকদিন রাত্রেবেলা এটা ইউজ করবেন, মেল ফিমেল কোনো ব্যাপার নেই, সবাই ইউজ করতে পারেন। দিস ইজ টু প্রোটেক্ট ইউর হেয়ার, যতটা চুল মাথায় রয়েছে ওটাকে প্রোটেকশন দেবে, রুটসটাকে স্ট্রং করবে, চুল পড়াটা কমিয়ে দেবে এবং নতুন চুল বেরোবে। এরপরে আসি আমি, নিয়ম কিছু নেই, শুকনো স্ক্যাল্পে এবং ড্রাই স্ক্যাল্প হতে হবে আর ক্লিন স্ক্যাল্প হতে হবে। এটাতে আপনি জাস্ট 3-4 বার পাম্প করুন, হাত দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দিন, এটা সুন্দর পেনিট্রেট হয়ে যায়, একদম রুটসের মধ্যে চলে যাবে। লিভ ইট, পরের দিনই শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই, আপনার ইচ্ছে হলে করতেই পারেন, কারণ গরমকালে রোজ শ্যাম্পু করাই বেটার। যত স্ক্যাল্প ক্লিন থাকবে, তত স্ক্যাল্প ব্রিথ করতে পারবে, তত আপনার হেয়ারটা হেলদি লুক। আমি একটা কথা ছোট করে আপনাদেরকে বলতে পারি, বিজ্ঞানের ভাষাতে, কোনো প্রোডাক্ট না, আমি সাফায়ারে আছি বা সাফায়ারের প্রোডাক্ট নিয়ে কথা বলছি, একদম ভুলে যান। এই যে আমাদের মাথার চুল, এই চুলের যা কিছু নড়াচড়া, বেড়ে ওঠা, সব কিছু কিন্তু তার গোড়াতে নির্ভর করছে, স্ক্যাল্পে যে ফুটোর মধ্যে চুলটা বেরোয় ধীরে ধীরে, ওই জায়গাটা যদি তেলতেলে হয়ে যায় আর চুল বেরোবে না। আপনার অলওয়েজ চুলের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, চুলের এই যে টনিক বা শ্যাম্পুর কথা কিন্তু আমি বলছি না, চুলের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনার চুলের গ্রোথ যাতে ঠিক থাকে, শুধু স্ক্যাল্পে লাগালেই যথেষ্ট, আপনার প্রতিটি চুলে ওটা লাগাবার কোনো প্রয়োজন নেই, কারণ চুলটা কিন্তু প্রাণহীন একটি বস্তু, এটা ডেড সেল। আমাদের চুলটা কিন্তু এটা ডেড সেল। অনেকেই বলেন তার প্রোডাক্ট একদম সম্পূর্ণ মাথায় তো মাখতেই এবং চুলের গোড়ায় গোড়ায় আগায় আগায় সর্বত্র মেখে খোপা বেঁধে বসে থাকুন, সেটা তার প্রোডাক্ট বিক্রি করার জন্য বলেন। পুরো অতগুলো যদি আপনি মাখেন তাহলে এক কন্টেনার প্রোডাক্ট আপনার দুদিনে শেষ হয়ে যাবে, তার বিক্রিটা হবে সেটা না, টাইম কনজিউম করতে না। টাইম কনজিউমার থেকে বড় কথাটা হচ্ছে, আমি আমার চুলের মধ্যে এই যে আমার লম্বা চুলটা আমার গোড়ায় লাগালেই হবে, আমার গোড়ায় লাগালেই হবে, আমার চুলের এখানে আমি বড় জোর কালার করতে পারি, এক্স্যাক্টলি কালার আমি কালার করতে পারি, আমার সাদা হয়ে গেলে কালার করতে পারি। এটার কি ভ্যালুয়েশন আছে আপনি বলুন দেখি, যে আমার চুলটার গোড়াটাই আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার প্রাণটা এখানে রয়েছে, প্রাণটাকে বাঁচাতে গেলে প্রাণটার জায়গাটাকে ধরে রাখতে হবে, ধুকপুক 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 করছে, বন্ধ হওয়া মানে আমি বুঝতেও পারবো না, উড়ে যাব। তো সেটারই চুলের প্রাণটা রয়েছে একদম গোড়াতে, তো চুলের আগায় আমি আমার প্রোডাক্ট লাগাবো কেন? লোকে অনেক সময় তেল মাখে চুলের এখানে এখানে তেল মাখে, শ্যাম্পুটা দরকার, কারণ চুলে জট পাকায় বলে, মরা চুলে জট পাকায় বলে শ্যাম্পুটা দরকার, এর বেশি কিছু দরকার নেই। আজকে কঠিন সত্যটা আপনাদের বললাম, অল্প মাখুন, সুখে থাকুন আর দোলটা এনজয় করুন। থ্যাংক ইউ ভেরি মাচ বসুধা, শেষ করছি, নমস্কার।